আমাকে যদি আল্লাহ মেরে ফেলেন আবার জিন্দা করেন আমি রসুলের জন্য আবার মরবো। আবার যদি জিন্দা করেন আবার মরবো। আবার যদি জিন্দা করেন আবার মরবো। আবার যদি জিন্দা করেন আবার মরবো। আবার জিন্দা করেন আবার মরবো। আরে এই জান রসুলের কদমে কুরবান করে দিতে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কাশ যদি এমন হতো যে দরবারে রসুলে হাজির হয়ে আমাদের অনুভূতিটা নবীজির কাছে পেশ করতে পারতাম। হুজুর, আমার আকা, আমার মাওলা, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার সবকিছু আপনার কদমের উপর কুরবান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিতে ইরশাদ করলেন, আয় না আয় আমার বুকে চলে আয়, আয় একবার আমার সাথে কোলাকুলি কর। তুই যেমন পাগল আছিস আমার জন্য, আমিও বেকুল হয়ে আছি তোর জন্য। ভাইরা আমার, আসো আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করি, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নিজের সম্পর্ক স্থাপন করি। দুনিয়া কয়দিনের? তরুণেরা কেন নেশার দিকে যাচ্ছ তুমি? আমিও নেশা করি, আমি তোমার চেয়ে বড় নেশাখোর। আমার যে নেশাটা আছে না, এটা মদিনাওয়ালার ইশকের নেশা। দোয়া করি যে আল্লাহ মরার পরেও এটা যেন, এই নেশাটা যেন না ছাড়ি মাওলা। আর এই নেশার এক কাতরা যদি তুমি পেয়ে যাও, এই নেশার এক ফোঁটা যদি পেয়ে যাও। হযরতে বিলাল মার খাচ্ছিলেন চাবুক দিয়ে, হযরতে বিলালকে হাত বেঁধে বুকের ওপর বড় পাথর রাখা হয়েছিল, আর বলা হচ্ছে বিলাল একবার বলে দাও আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম। হযরতে বিলাল বলেন, আরে ইশকে রাসূলের নেশা কি তুমি কি জানো? আমাকে যদি আল্লাহ মেরে ফেলেন আবার জিন্দা করেন আমি রসুলের জন্য আবার মরবো। আবার যদি জিন্দা করেন আবার মরবো। আবার যদি জিন্দা করেন আবার মরবো। আবার যদি জিন্দা করেন আবার মরবো। আবার জিন্দা করেন আবার মরবো। আরে এই জান রসুলের কদমে কুরবান করে দিতে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আমরা শুধু মুখে রসুলের ইশকের কথা বলি না, আপনি মাথা থেকে পা পর্যন্ত আপনি রিসার্চ করবেন যে আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা কি একটা শো নাকি ভিতর থেকে এদের মধ্যে। আমি দেখতেছি তরুণদেরকে দেখতেছি চোখগুলো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। তোমাকে কসম খেয়ে বলছি, এই কান্নাটাই হাসরের ময়দানে আল্লাহ এবং তার রসুলের কাছে তোমার বখশিশের একটা বড় সম্পদ হবে, তোমার নাজাতের একটা বড় সম্পদ হবে, তোমার মুক্তির একটা বড় সম্পদ হবে, একটা বড় ওসিলা হবে। কারণ কি জানো, এরকম ক্রন্দন তো হযরতে বিলাল করতেন, এরকম ক্রন্দন তো হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক করতেন, সাইয়েদনা ওমর ফারুক করতেন, হযরতে উসমান গনি করতেন, হযরতে আলী করতেন। যিনি আমার নবীজিকে দেখেননি প্রকাশ্যে, হযরতে ওয়াইস কারানী ইশকের কথা এরকম বলতেন। আমার সাহাবার মাঝে যখন ইশকে রাসূলের কথা বলছেন তো মনে হচ্ছে সাহাবা বলতেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করলাম, বলো তো ওয়াইস কারানী আমার রাসূল কেমন ছিলেন? তো মনে হচ্ছে রাসূল সামনে আছেন, ওয়াইস নবীজির চেহারা দেখে দেখে বর্ণনা করতেছেন। নবীজির চোখ এমন ছিল, ভুরু মুবারক এরকম ছিল, ঠোঁট মুবারক এরকম ছিল, দাঁত মুবারক এরকম ছিল, চুল মুবারক এরকম ছিল, মুছ মুবারক এরকম ছিল, দাড়ি মুবারক এরকম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইট এমন ছিল। সাহাবা বলেন, আমরা কাছে থেকেও ওই জিনিসগুলোকে এত পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুভব করিনি, দেখিনি বলবো না, অনুভব করিনি ওয়াইস কারনী যেভাবে আমার হাবিবকে একেবারে দূর থেকে অনুভব করেছে।